আর হাসরের ময়দানে যারা থাকবে সূর্যের তাপের কারণে তারা পিপাসায় কাতর হয়ে যাবে। ঘাম বের হয়ে তো ঘামের নদীতে সাঁতরাতে হবে। যারা সেখানে ডুববে নাউযুবিল্লাহ, কষ্টে তারা অস্থির হবে, পিপাসায় কাতর হবে, তারা হাউজের পানির জন্য পাগল পারা হয়ে যাবে। ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করাবে, তবে সেখানে কোনো লাইন ধরে দাঁড়ানোর প্রয়োজন হবে না, কারণ আকাশে তারকা যত, হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা হবে তত। আকাশে তারকা কত বিজ্ঞানীরাও খুঁজে পায়নি, পাবেও না কোনোদিন, কারণ এত দূরে বিজ্ঞানীরা তাদের টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, ক্যামেরা এগুলো পৌঁছাইতেও পারবে না। কোথায় মহাকাশ, আকাশ আছে, বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজেই পায়নি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আখিরাত নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। আজকের পর্বের আলোচ্য বিষয় হবে আল কাউসার। আমরা জানি যে কাউসার একটি প্রস্রবণ, একটি ঝর্ণা, একটি বড় মাপের দিঘির নাম। আল্লাহ তাআলা কাউসার প্রসঙ্গে পবিত্র কোরআনে একটি সূরাও নাজিল করেছেন, তার নামে রেখেছেন সূরাতুল কাউসার। এটা কোরআনের সবচেয়ে ছোট সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসার নামক প্রস্রবণ, এই ঝর্ণার আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল 7 জন, 3টি ছেলে, 4টি মেয়ে। আর আমরা জানি যে ছেলেদের মাধ্যমে বংশধারা প্রলম্বিত হয়, বংশ বিস্তার হয়। কারণ মেয়েদের বিয়ে দিলে মেয়েদের পেটে যে বাচ্চা আসে সেটা পুরুষের ঔরস থেকে আসে। এই হিসাবে ওই বাচ্চার পরিচয়টা মায়ের সাথে হয় না, এটা তার বাবার সাথে হয়। তো আল্লাহর হাবিবের 4 মেয়ে, তারা জীবিত ছিলেন, বিবাহ হয়েছে, কিন্তু 3 জন সন্তান যে ছেলে, তারা বাল্য অবস্থায় ইন্তেকাল করেছে। তো সর্বশেষ সন্তান ছেলে যখন মৃত্যুবরণ করে, মক্কার কাফেররা উল্লসিত হয়েছিল। তারা মন্তব্য করেছে যে মুহাম্মদকে নিয়ে আর বেশি মাথা ঘামানো দরকার নাই, কারণ তার বংশ বিস্তার হবে না। তার শেষ ছেলেটাও মরে গেছে। তখন তারা বলল ফাহুয়াল আবতার, মুহাম্মদ নির্বংশ, নাউযুবিল্লাহি মিন যালিক, লেজ কাটা, জড় কাটা। ও মরে যাবে, সাথে সাথে ওর কথা মানুষ ভুলতে শুরু করবে, আর তার বংশই থাকবে না। সুতরাং তার কথার মুখে নেবে কে? কিছুদিন পরে মানুষ তাকে ভুলে যাবে। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসার পরে মানুষ হিসাবে তিনিও কিছুটা ব্যথিত হলেন যে লোকজন এইভাবে মন্তব্য করছে। আল্লাহ তাআলা তখন রাসূলের মনের এই কষ্ট দূর করার জন্য তিনি সূরাতুল কাউসার নাজিল করে বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। এরপরে কাউসারের মালিক হওয়া এটা বিশাল ব্যাপার। কাউসার কি আমরা একটু পরে আসবো বাকি আলোচনায়। তো আল্লাহ বললেন যে এত বড় কিছু আমি আপনাকে দিলাম, সুতরাং ফাসাল্লি লিরাব্বিক, আপনি কৃতজ্ঞতা স্বরূপ আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, সেজদা করুন। আল্লাহ আমাদেরকে প্রদত্ত নিয়ামতের মোকাবেলায় টাকা চায় না, পয়সা চায় না, খাবার চায় না। আল্লাহ চান ইবাদত, কৃতজ্ঞতা, সেজদা। এজন্য আমরা যখন বড় কোনো নিয়ামত পাই, আমরা শুকরিয়ার সেজদা করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝেও এই সুন্নাহটা ছিল। কয়দিন আগে আলিম রেজাল্ট দিল, এসএসসি রেজাল্ট দিল। তো আমার বাচ্চা একটা এবার আলিম পরীক্ষা দিয়েছিল তামিরি মিল্লাত মাদ্রাসা থেকে। এখন তো রেজাল্ট সব মোবাইলে চলে আসে, আগে তো আমরা মাদ্রাসা স্কুলে যাই ভিড় জমাতাম। তো সেই রেজাল্ট পেয়ে বললো, আব্বু আমি তো ক্লাস পেয়েছি। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে নাও। তো সাথে সাথে সে ওযু করে 2 রাকাত নামাজ পড়ল। এই যে ভালো কিছু পাওয়ার পরে সেজদা করা, শুকরিয়া জানানো,
এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। এটা আশা করছি আপনাদের ভিতরেও আছে। যে কোনো ভালো কিছু যখন আসবে তখন আপনি আল্লাহকে সেজদা দিয়ে শুকরিয়া জানিয়ে আপনি বুঝাবেন এটার মালিকানা আমার নয়, এটা তুমি দিয়েছো বিদায় আমি পেয়েছি। কারণ অনেক ভালো ছাত্র ফেল করে, এমন ঘটনাও, শুধু খারাপ রেজাল্ট না, ফেল পর্যন্ত করে ফেলে, এমন ঘটনা কিন্তু অ্যাভেলেবেল হয়। সুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে যায়, হাজার কোটি টাকার মালিক দেউলিয়া হয়ে যায়। তো আল্লাহ যদি আপনার উপর আমার উপর করুণা না রাখেন, তার ভালোবাসা না রাখেন, তাহলে আপনি আমি বেশিক্ষণ ভালো থাকতে পারবো না। এই জন্য আমি দোয়া করি, আপনারাও করবেন, রব্বানা লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, ইয়া রাব্বি লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে আল্লাহ, তুমি আমাকে আমার উপরে এক চোখের পলকের জন্য ছেড়ে দিও না, বরং তুমি আমাকে অলওয়েজ, এভরি হোয়ার, এভরি মোমেন্ট, সব সময় তোমার চোখে চোখে রাখো। প্রিয় নবীজিকে আল্লাহ বলেছেন ফাইন্নাকা বিআইউনিনা, কোরআনের আয়াত, হে নবী আপনি আমার চোখের সামনে আছেন, সুবহানাল্লাহ। এর মানে আমি আপনাকে চোখে চোখে রাখি। আর আল্লাহ যদি তার নেক নজরে, তার দয়ার নজরে আপনাকে রাখেন, তামাম দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে উনার পুরা জাতি চলে গিয়েছিল, ইভেন উনার বাবা সহ। যখন তারা উনাকে আগুনে ফেলবে, অগ্নিকুণ্ড রেডি, সরকি টানছিল, কারণ আগুনের উত্তপ্ততার কারণে তাকে ধরে নিয়ে ফেলবে, তো যারা ধরে নিবে তারাও সহ্য করতে পারছিল না, এত জ্বলছে আগুন, ফেলতে হলে তো কাছে যাওয়া লাগবে। তাই সরকি বানিয়ে সরকিতে বসায় ওটা ঘুরাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখেন যারা চরকির রশি টানছে তাদের মাঝে তার বাবা আজরও আছে। শত্রুতা কাকে বলে? ছেলেকে আগুনে ফেলবে, বাবা রশি টানতেছে, মানে পুরা জাতি ইব্রাহিমের বিরুদ্ধে। আমরা তো সাক্ষী, ইব্রাহিমের কিছু হয়েছে? কথা বলেন না কেন? কিচ্ছু কিচ্ছু। এই জন্য একজন উর্দু কবি বলেছেন, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হে, কুছ গম নেহি কুছ ডর নেহি, জব রহমতে রহমান হে। কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে আসার 2500 বছর পর, মানে প্রিয় নবীর জন্মের 2500 বছর আগে ইব্রাহিম এসেছে। ইব্রাহিম আসার 2500 বছর পরে কোরআন এসেছে। কিন্তু এই কোরআনে ইব্রাহিমের এই ঘটনা আল্লাহ আলোচনা করেছেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কেন এগুলো আলোচনা করেছেন? কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? আর আমরা কি কেউ ইতিহাস জানতে কোরআন পড়ি নাকি? এটা ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআন ইতিহাস আছে। এটা ইবরতের কিতাব, এটা নসিহার কিতাব, এটা মাউইজা। কোরআন জিকির, এটা উপদেশ। এর মানে হলো ইব্রাহিমের এই আলোচনার ভিতরে আমাদের জন্য নসিহত আছে। তামাম তৎকালীন দুনিয়া ইব্রাহিমের বিপক্ষে, ইভেন বাবা সহ। কিন্তু ইব্রাহিমের কিচ্ছু হয়নি, কারণ ইব্রাহিমের পক্ষে কে ছিলেন? Yes. আর আল্লাহ যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে ইন্ডিয়া আপনারা বাঁচাইতে পারবে না, এবং পারেনি। পুরা সরকার, প্রধান সরকার, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব আমার পক্ষে, ইন্ডিয়া আমার পক্ষে, কিন্তু আমি থাকতে পারিনি, এই দেশে পালাতে হয়েছে। এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। আল্লাহ যখন আপনার বিপক্ষে চলে যাবে, তখন কিন্তু আপনাকে দুনিয়ার কেউ আর বাঁচাতে পারবে না। আপনার ঘরের মাঝে মায়ের কোলে আল্লাহ বেজ্জতি করেছে, শেষ করে দেবে। এই জন্য আমাদের সম্পর্কটা কার সাথে বেশি হওয়া দরকার, এটা সবসময় মাথায় রাখবেন। যে আপনার কোনো আচরণের একটু বাড়াই দিয়ে প্রয়োজন, আপনার কোনো কর্মে যেন আকাশের মালিক আপনার উপর রুষ্ট হয়ে না যায়। তিনি রাগ করেন এমন কিছু করা উচিত নয়।
আবার মানুষ তো কখনো কখনো হয়ে যায়, লোভের কারণে হয়ে যায়। আমাদের বিবেক বলে যে কাজটা তোমার ঠিক হয়নি, কিন্তু করে ফেলেছে, এটা হয়। মানুষ তো, লোভের কাছে আপনি পরাজিত। অথবা আপনি এমন কাজ করছেন, করার পরে নিজে বোঝেন এই কাজটা মোটেও, কিন্তু রাগে করে লেছেন আর কি, রাগ উঠছে তো নিজের দামি আইফোন আসার দিয়ে ভেঙে লেছে, ভাঙে সাইরা কয় 1.5 লাখ টাকা গেল নি, রাগ হয়েছে তো হয়েছে, এটা আসার না দিলেও তো পারতাম। রাগের কাছে পরাজিত হয়েছেন আপনি মানুষ। এই জন্য না কখনো কখনো রব অসন্তুষ্ট হয়, এমন কিছু কাজ হয়ে যেতে পারে। তো সেটার সলিউশন কি? সেটার সলিউশন হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। অর্থের দিকে তাকায় তাকায় পড়বেন, আল্লাহ ভুল তো করে ফেলছি, আমি তো দুর্বল। আর আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে, কোরআনে কয়েক জায়গায় আল্লাহ বলছে। মানুষ তাড়াহুড়ো প্রবণ, মানুষ তাড়াহুড়ো প্রবণ, এটা আল্লাহ নিজে বলেছে যে আমি তাকে বানাইছি তাড়াহুড়া করে, এই চিন্তা নেই। এই জন্য তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলবে। তাকে আমি হালুয়া বানাচ্ছি, আজুলা বানিয়েছি, দঈফা বানিয়েছি, কত শব্দে বলেছেন। তাই আপনি আপনার রবকে বলে দেবেন, আল্লাহ তুমি তো বানাইছো, তুমি তো এই গুণগুলো দিছ, সুতরাং আমি এই কারণে করে ফেলছি, এখন আমি তোমার কাছে ছোট হলাম, আমি মাপ চাই। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি মাপ না করো তাহলে আমার উপায় নাই, আল্লাহ ক্ষমা করে দেবেন। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মানুষ, তো পাবলিকের কমেন্ট ওনাকে আহত করেছে। তো আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু কাউসারের মালিক বানিয়েছি, এখন আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, আপনি সিজদা করুন। ওয়ানহার, এবং আপনি আপনার অর্থনৈতিক স্যাক্রিফাইস করুন। সালাত হলো শারীরিক স্যাক্রিফাইস, ইবাদতে বদনী, নামাজ পড়তে কি টাকা খরচ হয় নাকি? এটা হচ্ছে শারীরিক ইবাদত। ওয়ানহার, আপনি কুরবানি করুন। নহর বলা হয় ওট জবাই করাকে, আর গরু ছাগল জবাই করাকে বলা হয় যাবহুন। আর যাবহুন থেকে জবাহ, আর নহর হলো শুধু ওট। তো আল্লাহ বলছে আপনি কুরবানি করুন, মানে আপনি বড় স্যাক্রিফাইস করুন, যেহেতু আল্লাহ আপনাকে অনেক বড় কিছু দিয়েছে, কাউসার দিয়েছে। এরপর আল্লাহ এবার বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার। যেই লোকেরা বলছে মুহাম্মদ নির্বংশ, জড় কাটা, লেস কাটা, আমি আল্লাহ বলছি না না, আমি প্রতিবাদ করলাম, এটা ভুল। বরং যারা আপনার দুশমন তারা নির্বংশ হয়ে যাবে, তাদের নাম শ্রদ্ধা করে কেউ নেবে না। ওরা তো বলতেছে মুহাম্মদকে নিয়ে আর এত টেনশনের কিছু নাই, মুহাম্মদের ছেলে সর্বশেষ জন্ম মরে গেছে, ও বংশ শেষ, ওর নাম আর কে নেবে। আমি আল্লাহ প্রতিবাদ করছি না, বরং তারা হয়ে যাবে নির্বংশ, আপনি নয়। সুতরাং তাদের এই কথা শুনে আপনি মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ওয়ারাফা'না লাকা যিকরাকা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাতী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই ছোট ছোট সূরাগুলোর অর্থ মুখস্থ করবেন, ভালো লাগবে, পড়ে মজা পাবেন। তাদের এই কথাবার্তা আপনার মাজাকে পাকা করে দিয়েছে, আপনার পিঠে এটা বোঝার মতো গিয়ে চেপেছে। আমি জানি, আসলে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, যদি কেউ আপনার প্রশংসা করে আর এটা আপনার কানে আসে, তাহলে দেখবেন আপনার অসুস্থ শরীর অসুস্থ হয়ে যাবে, ভালো লাগবে, আরে মানুষ আমার ভালো বলে, আর আপনি খুবই সুস্থ। কিন্তু রাস্তায় হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কেউ আপনাকে মন্দ বলছে, কেউ বদনাম করছে, আপনি সুস্থ মানুষ, মেন্টালি অসুস্থ। মানুষের কথার প্রভাব অনেক বেশি। এই জন্য দেখবেন যে ছোট বাচ্চা পর্যন্ত তাকে আপনি প্রশংসা করেন, কিছু বলেন, হাসি দেন, সে হাসি দেবে। আপনি মেজাজ দেখান, সে কেঁদে দেবে। রিফ্লেকশন বড় মারাত্মক। তো আল্লাহর হাবিব মানুষ। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা, আপনার উপর বোঝাগুলো আমি সরিয়ে দিছি। আল্লাযী আনকাযা যাহরাকা, সে বোঝা আপনার পিঠকে বাঁকা করে দিয়েছিল, কষ্টে পড়েছেন আপনি। ও নবী,
আমি ঘোষণা করছি যে তাদের কথা ঠিক নয়। ওয়ারাফা'না লাকা যিকরাকা, তারা বলছে আপনার নাম কেউ নেবে না, আমি এমন ব্যবস্থা করে দেব যে আপনার স্মরণ হবে সবার উপরে, আপনার স্মরণটা উচ্চকিত করে দিয়েছি। পৃথিবীতে একটি সেকেন্ড অতিবাহিত হচ্ছে না যেখানে কোথাও না কোথাও আল্লাহর নামের সাথে রাসূলের নাম উচ্চারিত হয় না। একবারে 24 ঘন্টা। কারণ পৃথিবী গোলাকার, গোলাকার হওয়ার কারণে এখানে যখন আসরের সময় আরেক জায়গায় মাগরিবের সময়, আরেক জায়গায় মাগরিব, অন্য জায়গায় এশা, এক জায়গায় এশা আরেক জায়গায় ফজর। এইভাবে পৃথিবী যেহেতু গোলাকার, তাম পৃথিবীর কোথাও না কোথাও নামাজের ওয়াক্ত চলছে। আর নামাজের ওয়াক্ত হলে আজান চলছে, আজানের মাঝে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নামও সজোরে উচ্চারিত হচ্ছে। এবং মুয়াজ্জিন কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া শরীরের বল যেটা আছে সবটা দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে। জুড়ে প্রিয় নবীজি আল্লাহ তাআলা কাউসার দিলেন। কাউসার শব্দের অনেকগুলো অর্থ, তার মাঝে একটি হচ্ছে প্রভূত কল্যাণ। কাউসারের আরেকটি অর্থ যেটা আমি শুরুতে বলছি, ঝর্ণা, দিঘি। আল্লাহ তাআলা প্রিয় নবীকে প্রভূত কল্যাণ দিয়েছেন, আর প্রভূত কল্যাণের ভিতরে এই দিঘিটাও একটা। অর্থাৎ যত কল্যাণ থাকে আল্লাহ প্রিয় নবীকে সবটা দিয়েছেন। উনার মতো নিয়ামত প্রাপ্ত মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সবচেয়ে বড় নিয়ামত হলো সম্মান। আমরা যত নিয়ামত পাই ঈমানের পরে, সবচেয়ে বড় নিয়ামত হলো ইজ্জত, সম্মান। কারণ আপনি যতই পয়সাওয়ালা হন, ক্ষমতাওয়ালা হন, যদি আপনি বেইজ্জতি হন, এই অর্থের কোনো মূল্য নাই, এই ক্ষমতার কোনো দাম নাই। আর যদি আপনি শিক্ষা দীক্ষায় ক্ষমতায় কম হন, এলাকার সবাই আপনার সম্মান করে, এটাই আপনার বড় প্রাপ্তি। এই পৃথিবীতে নবী মুহাম্মদের মতো সম্মান পাওয়ার মানুষ আর কেউ নাই। খ্রিস্টান পণ্ডিত মাইকেল এইচ হার্ট পৃথিবীর 100 জন মনীষী সংক্ষিপ্ত জীবনী নিয়ে গবেষণা করে একটি বই লিখেছে। তার সে দি 100 ওই বইয়ের 1 নম্বরে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই বাস্তব। আল্লাহ তাআলা যার প্রশংসায় নিজেই বেকুল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং উনার প্রশংসায় তামাম পৃথিবীর সব মানুষ, শুধুমাত্র যারা জ্ঞান পাপী তারা ছাড়া সবাই বিপুল হবে। তো এটা কাউসার, এটা আপনাকে আমি প্রভূত কল্যাণ দিয়েছি। আর কাউসার বলতে আমরা সরাসরি যেটা বুঝি, এটা জান্নাতের একটি ঝর্ণা। এই ঝর্ণার পানি প্রিয় নবীজি তার উম্মতকে পান করাবেন, এবং যে মানুষগুলো এই ঝর্ণার পানি পান করবে তারা এই পানি পান করার পরে যতদিন আর থাকবে, যতদিন পানি আবাদুল আবাদ, আর কোনো শেষ নাই, অনন্তকাল থাকবে। ওই পানি যে পান করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না। ওই পানি তার পিপাসাকে চিরতরে শেষ করে দেবে। কিন্তু জান্নাতেও মানুষ বিভিন্ন শরবত পান করবে। জান্নাতে 4টি নহর আছে, আনহারু মাইন গায়রি আসিন, ওয়ানহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, ওয়ানহারু মিন খামরিন লাযাতিল লিশারিবিন, ওয়ানহারু মিন আসালিন মুসাফফা। জান্নাতে 4টি প্রস্রবণ, 4টি নদী পাশাপাশি প্রবাহিত থাকবে। পানির নদী, শরবতের নদী, দুধের নদী, এরপরে আপনার মধুর নদী। তো মানুষ পান করবে না জান্নাতে, পানি পান করবে, কিন্তু পিপাসিত হয়ে নয়, তার পিপাসা শেষ। হাউজের কাউসারের পানি যে পাবে, প্রিয় নবী বলছেন, মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা। আমার হাউজের পানি যে একবার পান করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না। ওই পানি, ওই মধু, ওই ঝর্ণা থেকে দুধ পান করবে মজার চলে, শখের বসে। যেমন আমরা
পেট পুড়ে খাবার গ্রহণ করার পরে কোল্ড ড্রিঙ্কস পান করি। বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে আমাদেরকে 7 আপ, ফান্টা বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস দেয়। সেই যে কোল্ড ড্রিঙ্কসটা আমরা খাবারের পরে খাই, খাওয়া ঠিক না বেটি কই মাসলা কইছি না, খাই, আমাদের অভ্যাসগত অনেক জায়গায়, কেউ খান না, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, এটা কি পিপাসার কারণে খেলাম? খাওয়া তো মাত্র শেষ হলো, পেট পুরা, এটা হলো একটু মজা নিলাম, আর ভালো লাগে। তো জান্নাতে যে পানি পান করবে পরে, হাউজে কাউসারের পরে পিপাসা শেষ, ওটা মজা করে পান করবে। প্রিয় নবীজি বলছেন, মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ও আহলা মিনাল আসাল ওয়াতিয়াবু মিনাল মিস্ক। আমাকে যে হাউজে কাউসার আল্লাহ মালিক বানাবেন, মালিক বানিয়ে দিয়েছেন, তার পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি, এবং আতর মিশকে আম্বরের চেয়েও তার গন্ধ হবে অনেক সুঘ্রাণ যুক্ত। মানে যেটা আমরা দুনিয়া কল্পনাও করতে পারি না। দুধের মাঝেও কি মিশকে আম্বরের গন্ধ আছে নাকি? নাই, কোথাও নেই। আর মিশকে আম্বর, আতর, এটা আবার খাওয়া যায় না। যেটা গন্ধ আছে এটা খাওয়া যায় না, যেটা খাওয়া যায় এটাতে গন্ধ নাই। কিন্তু হাউজের পানিতে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ দেবেন যেটা অভিনব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জানুহু কানুজুমিস সামাম। হাদিস দুরকম পাওয়া যায়। হাশরের মাঠেও থাকবে হাউজে কাউসারের একটি অংশ, জান্নাতের মাঝেও থাকবে হাউজে কাউসারের অংশ। প্রিয় নবীজি বলছেন, হাশরের ময়দানে লোকজন পানি পান করবে হাউজে কাউসার থেকে, আমি পান করাবো। ফেরেশতারা সহযোগিতা করবে। আর হাশরের ময়দানে যারা থাকবে, সূর্যের তাপের কারণে তারা পিপাসায় কাতর হয়ে যাবে। ঘাম বের হয়ে, তো ঘামের নদীতে সাঁতরাতে হবে। যারা সেখানে ঢুকবে, নাউযুবিল্লাহ, কষ্টে তারা অস্থির হবে, পিপাসায় কাতর হবে, তারা হাউজের পানির জন্য পাগল পারা হয়ে যাবে। ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করাবে। তবে সেখানে কোনো লাইন ধরে দাঁড়ানোর প্রয়োজন হবে না, কারণ আকাশে তারকা যত, হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা হবে তত। আকাশে তারকা কত, বিজ্ঞানীরাও খুঁজে পায়নি, পাবেও না কোনোদিন। কারণ এত দূরে বিজ্ঞানীরা তাদের টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, ক্যামেরা গুলো পৌঁছাইতেও পারবে না। কোথায় মহাকাশ, আকাশ আছে, বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজেই পায়নি। এই জন্য কিন্তু অ্যাস্ট্রোনমি, কসমোলজি, আধুনিক বিজ্ঞান, মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, তাদের বিজ্ঞানীরা তারা এখানে মহাশূন্য বলছে। এখন তারা কিন্তু এখনো আকাশের অস্তিত্ব স্বীকার করেনি। অথচ আমরা যারা মুসলমান, আমরা বলি আকাশ একটা না, আকাশ কয়টা? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। কোরআনে আল্লাহ বলছে আকাশ একটা না, 7টা। বিজ্ঞানীরা একটাই খুঁজে পায় না এখনো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার এবারের আমেরিকা সফর, আমি নাসা গবেষণা কেন্দ্রে ঢুকেছিলাম। এইবারে গত আগস্টে যে গেলাম, নাসার মহাকাশ গবেষণা কেন্দ্রের মূল অফিসে আমি বিশাল মিউজিয়াম বানিয়েছি। ওখানে প্রায় 3-4 ঘন্টা আমি ছিলাম। তাদের গবেষণার বিভিন্ন দিক দেখেছি, এবং চাঁদের মাটি থেকে, চাঁদ থেকে তারা যে মাটি এনেছে, সে মাটিটা একটা বক্সে তারা রেখেছে। ওই বক্সের উপরে লিখেছে টাচ দ্য মুন। বাংলা অর্থ কি? চাঁদ ধরো, টাচ দ্য মুন। তার ভিতরে আবার চাঁদের মাটি। তো সেখানে ফাঁকা জায়গা রাখছে যেন টাচ করা যায়। তো লোকজন লাইনে খাড়াইয়া ধরছে, ভাবলাম মিস করা ঠিক না, আমিও ধরছি, ওটা ভিডিও করে এনেছি। তারা মহাকাশ নিয়ে গবেষণা করছে, এটা চলমান, কিন্তু আকাশ স্বীকার করছে না, কারণ আকাশ তারা এখনো খুঁজে পায় নাই। তাহলে আকাশে নক্ষত্রের সংখ্যা কিভাবে খুঁজে পাবে? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। তোমরা যত তারকা দেখো, সব আমি প্রথম আকাশের নিচে বানিয়েছি, যেন দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমি তারকা দিয়ে দুনিয়াকে সাজিয়ে, এছাড়া আরো অনেক প্রয়োজনীয়তা আছে প্রতিটা মাখলুকের, শুধু সৌন্দর্য বৃদ্ধি করা নয়। এই তারকার সংখ্যা যত,
আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত তোমরা যাবে আর পানি পান করবে। এরপর রাসূল বলছেন তার কোনা থাকবে 4টি, হাউজে কাউসার হবে 4 কোণ বিশিষ্ট, চতুর্ভুজ টাইপের হবে, এবং প্রতিটা আইল হবে হাউজি মাসিরাতু শাহর, এক এক পার এক এক দিক। যদি একটি ঘোড়া লাগাতার 1 মাস দৌড়াতে থাকে, 1 মাস লাগাতার দৌড়ালে একটা ঘোড়া যেখানে গিয়ে পৌঁছবে এক এক সাইড এত লম্বা হবে, মানে বিশাল এক দিকের নাম। প্রিয় নবীজি বলছেন আল কাউসার নাহরুন ফিল জান্নাহ, জান্নাতে এটা হবে। হাফাতাহু মিন যাহাবিন, এবং তার যে তীর হবে, যে 1 মাস দৌড়াতে পারবে, আইল হবে, ওই আইলটা হবে স্বর্ণের তৈরি। ওয়ামাজরাহু আলাদ দুররি ওয়াল ইয়াকুত, এবং তার যে পানি প্রবাহিত হবে, ওই পানি হবে মুক্তা এবং ইয়াকুতের উপরে প্রবাহমান। দুনিয়ার নদীর পানি মাটির উপরে প্রবাহিত, আর হাউজের কাউসারের পানি মুক্তা এবং ইয়াকুতের উপরে প্রবাহিত হবে। তোরা ফিহি আবারিকুয যাহাবি ওয়াল ফিদ্দা কাকদ্রি নুজুমিস সামাম, হাউজে কাউসারে সোনার রূপার তৈরি পান পাত্র থাকবে। কিছুক্ষণ আগে যে বললাম আকাশের নক্ষত্রের পরিমাণ হবে তার গ্লাস, ওই গ্লাসগুলো স্বর্ণ এবং রূপার তৈরি হবে। দুনিয়াতে স্বর্ণ এবং রৌপ্য এইভাবে ব্যবহার করা, পাত্র বানিয়ে, এটা পুরুষের জন্য জায়েজ নাই, নারীদের জন্য নাই। এভাবে পাত্র ব্যবহার করা, শুধু ইউজ করবে স্বর্ণ অলংকার বানিয়ে, নারীদের জন্য জায়েজ, সেটা পুরুষের জন্য জায়েজ নাই। স্বর্ণ রৌপ্য জায়েজ, কিন্তু সেখানে পান পাত্র, ঘটি বাটি যা হবে সব স্বর্ণের তৈরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, হাউজে কাউসার আল্লাহ আমাকে দিলেন, আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করবে। এখন অন্য অন্য নবীর উম্মতের কি হবে? লিকুল্লি নাবিয়িন হাউদা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা উম্মতের জন্য একটা হাউজের মালিক বানাবেন, অন্য অন্য নবীদেরকে দিবেন।